ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল থেকে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার সদস্য মোতায়েন রয়েছে। সর্বশেষ পরিস্থিতি জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি হচ্ছে? ধন্যবাদ শালীন। যেমনটা আসলে আজকে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে যে মামলার রায়টি হবে, রায়ের ঘোষণার দিনটি ধার্য হবে, সেদিন ধার্যকে ঘিরে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আপনারা যেমন জানেন যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায়, এই মামলায় কিন্তু শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনও কিন্তু এই মামলা রয়েছেন। চৌধুরী আব্দুল আল মামুন তিনি অ্যাপ্রুভার হয়েছেন, মানে রাজসাক্ষী হয়েছেন। তিনি এই মামলার সত্যতা উদ্ঘাটনে ট্রাইব্যুনালকে সহযোগিতা করেছেন। এবং আজকে আমরা যেমনটা আসলে দেখি যে মামলার যে দিন ধার্য হবে, আজকে রায় হবে, কিছুক্ষণ পর হয়তো জানা যাবে এই মামলার রায়টি ঠিক কবে হবে। সেজন্য কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে। ট্রাইব্যুনালে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং এপিবিএন সহ সাদা পোশাকে গোয়েন্দা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি আপনারা যেমন জানেন যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তারা দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন স্থানে আমরা দেখেছি বাসে অগ্নিসংযোগ বা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এবং বেশ কিছু সংখ্যক নেতাকর্মীকেও কিন্তু পুলিশ আটক করেছে, তেমন খবর কিন্তু আমরা গণমাধ্যম সূত্রে পেয়েছি। তো আসলে আজকে সকাল যখন ৯টা, তখন ট্রাইব্যুনালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। অন্যদিকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমকে। আমি যদি এই মামলার প্রেক্ষাপটকে একটু বিশ্লেষণ করতে চাই, জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক ল, সেই অনুযায়ী কিন্তু ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম সেটি কিন্তু বহাল রয়েছে রোম স্টেট অনুযায়ী। এবং এই মামলায় মোট ৩জনকে আসামি করা হয়েছে: শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এই মামলায় মোট 5টি অভিযোগ আসলে আনা হয়েছে। এই 5টি অভিযোগের মধ্যে একটা হলো যে 14 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি সংবাদ সম্মেলনে যেই বিষয়টি তিনি উপস্থাপন করেছিলেন যে আন্দোলনকারীদের রাজাকার বাচ্চা, রাজাকার নাতিপুতি বলে তিনি সম্বোধন করেছেন। সে একটি অভিযোগ প্রশিক্ষণ দাখিল করেছে। অন্যটি হচ্ছে যে শেখ ফজলুর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, তার যে টেলিফোন আলাপ, সেখানে আসলে তিনি যে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, সেই অভিযুক্ত আছে। পাশাপাশি আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলা আছে, এখানে সঙ্গে আছে চাঙ্কারপোলে 6 জনকে হত্যা, পাশাপাশি আবু সাঈদ হত্যা। এই 5টি অভিযোগ কিন্তু এই মামলায় অন্তর্ভুক্ত রয়েছে। তো সব মিলে আসলে বলা যাবে যে কিছুক্ষণের মধ্যে হয়তো বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ আজকে ট্রাইব্যুনাল বসবে, ট্রাইব্যুনাল 1। এবং এখান থেকে আসলে জানা যাবে এই মামলাটা আসলে ঠিক কবে রায় হবে। বিচারপতির যে প্যানেলটি রয়েছে সেটি আসলে ঘোষণা করবে মামলার রায়।